আজকের আমার রান্না দেখো, এই কড়াটা দেখছো, এটা আমার বিয়ের কড়া। তাও দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। সব বন্ধুরা এঁচোড় রান্না করছে, তাই খুব এঁচোড় খেতে ইচ্ছা হলো। এই দেখো এঁচোড়, আলু, এঁচোড়, পেঁয়াজ, তারপরে এই ছোটো ছোটো দেখছো, এই যে জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এঁচোড় আলুটাকে 1 ফুট দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো মশলাটা করছি। এই মশলাটা একটু হয়ে গেলে একটু নাড়াচাড়া করে করব। আর এই দেখো মাখা এই দেখো ধোঁয়া উঠছে, দেখছো? এই মাখা এই কী দিয়েছি দেখো, বেগুন, তারপরে দিয়েছি পেঁপে, রাঙালু, আর টমেটো দিয়েছি, আর ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি। এই যে ডাল হয়েছে, ডালটার ফোড়ন দিয়েছি মুসুর ডাল, জিরে, রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজ। তো আজকে তো আমার এই রান্না হচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি বন্ধুদেরকে শেয়ার করি। একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে দিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। আর একটা আমার মা করতো জানো বন্ধুরা, এই এঁচোড়, এই মশলাটা যে দেখছো, মশলার মধ্যে নুন, হলুদ, চিনি দিয়ে আর এই এঁচোড় সিদ্ধ করে তারপরে মশলার মধ্যে ভালো করে নিয়ে এপাশ ওপাশ করে মাছে যেমন নুন হলুদ মাখায়, ওই রকম মাখিয়ে আর ভাজা, কি অপূর্ব লাগতো, মানে মাছ ভাজাও ফেল হয়ে যাবে। একদিন দেখাবো তোমাদেরকে। এত আমি এঁচোড় করলে ওইটাই করি, কিন্তু তাড়াহুড়াতে এক হাতে কাটি করে, কেউ কাটার থাকলে আগের দিন কেটে রাখলেও হয়, একা হাতে করি তো পারি না, সময় দিতে পারি না বন্ধুরা। যাই হোক, করতে তো হবে। মশলা দিয়ে কষানো হয়ে গেল, এটার মধ্যেই এখন এটা ভেজে করতাম, তো এটাও হয়ে গেছে যখন, আর কি এটার মধ্যেই এই অল্পই করছি, বেশি করব না, হয়েই যাবে। কেটলিতে গরম জল করে রেখেছি, কেটলিতে গরম জল হয়ে যাবে। আজকের এই রেসিপি বন্ধুরা, আজকের আমার রেসিপি। আজকে বুধবার, আজকে এই রান্না আমার হচ্ছে, বুঝেছো? এদিকে ভাত হয়ে গেছে, ভাত, ডাল, এই সবজি, এই দেখো ডিম আছে। এখন ডিম যদি ছেলে বলে তো আমলেট করে দেবো। যে 2টো ডিম বের করে রেখেছি। আর এই এঁচোড় বলো, এগুলো একটুখানি আস্তে আঁচে ধীরে সুস্থে একটুখানি ভালো করে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে, বুঝেছো? এই কষানোর এই এঁচোড় এই কষানোটাও মশলা দিয়ে, এটাও খুব টেস্ট লাগে। তো তোমাদের কী কী রান্না হলো বন্ধুরা, বলো, কমেন্ট করো।